স্মৃতি হয়ে শুধু পড়াবে। এই তো হয়ে গেছে, আর বেশি না, মাত্র 7টা দিন ঠিকঠাক মতো ব্যায়াম করলেই তুমি একদম সুস্থ হয়ে যাবে, তখন আরো ভালোভাবে হাঁটতে পারবে। বসো বসো বসো। খালি নিজে আটলে হইব, জীবনটারে চালাইতে হইব না? দেখো দেখো কিভাবে নির্লজ্জের মতো হাসছে। আমি তোমাকে বলেছিলাম না, ওই রুনা রুনা আর এই মনি মিলে পাপাকে সবকিছু বুঝিয়ে সুঝিয়ে পুরো কোম্পানিটাকে হাতিয়ে নিয়েছে। আমি তোমাকে বলেছিলাম না। মাইন্ড ইওর টাং মিসেস নওরিন। টিভিতে খেলা দেখবে? সাগর, মাঠ তো বাসার পাশে, তাহলে এক কাজ করে চলো মাঠে গিয়ে আমরা খেলা দেখি। গুড আইডিয়া, অনেকদিন মাঠে গিয়ে খেলা দেখা হয় না, তাহলে আমরা মাঠে গিয়ে খেলা দেখবো। খেলা তো কালকে, আমি টিকিটের ব্যবস্থা করি। কোনো দরকার নাই, তুতুলের এখন শরীরের যে অবস্থা, এই এত বড় ঝুঁকি তো এখন নেওয়া যাবো না। ঝুঁকি হবে কেন, আমি আছি না। সেটাই তো আম্মা, আপনিও চলেন আমাদের সাথে। মাথা করে বুঝে টেলিভিশনে যখন খেলা দেবো তখন টাকা দিয়ে খেলা দেখতে যাবো কেন? তুতুল, আম্মা যখন চাচ্ছে না তাহলে আর জোরাজোরি করে লাভ নেই, আমরা চলো টিভিতেই খেলা দেখি। সেটা ঠিক আছে, কিন্তু আমি ভাবছি মনি আমাদের জন্য এত কিছু করলো, আর ওই প্রথমবারের মতন ইন্টারন্যাশনাল ম্যাচে খেলবে, আর আমরা যাব না। আরে মন খারাপ করছো কেন তুতুল, আমরা বাসায় খুব আয়োজন করে খেলা দেখবো। আম্মা, তোমার ওই স্পেশাল হাঁসের মাংসটা করো। কোনো সমস্যা নাই, করবো। আর গোল হইলে তালিও দিব। গোল হবে কেন আম্মা, এটা ক্রিকেট খেলা, এখানে রান হয়। ও গোল না, আমি তো আবার এই যে এই ব্যাট বলের খেলা কিছু বুঝি না। আমিও বুঝি না আম্মা। আগামী গড়ার সময় এখনই, আমরা আছি আপনাদের পাশে। স্মার্ট ল্যাপটপ, শেপিং দ্য ফিউচার। তোমরা বাংলাদেশের লোক হয়ে ক্রিকেট খেলা বোঝো না, অথচ বাংলাদেশের মেয়েরা ছেলেদেরকেও ছাড়িয়ে যাচ্ছে ক্রিকেট খেলায়। আচ্ছা ঠিক আছে, আমি তোমাদেরকে খেলা শেখাবো। কি আর কম আফসোসের কথা, আমগো সময় যদি এরকম সুযোগ সুবিধা থাকতো তাইলে আমি কিন্তু ক্রিকেট খেলোয়াড় হইতে পারতাম। ঠিকই বলেছেন আম্মা, আপনি যে লাঠি সোটা দিয়ে পেটান, হাতে ব্যাট ধরিয়ে দিলে তো শুধু 4 ছক্কাই পেটাতেন। কি ব্যাপার মনি, তুমি কখন আসলে? এই তো মাত্রই আসলাম। তুমি মাত্র এসে উপরে না গিয়ে এখানে কেন বসে আছো? এমনি ক্লান্ত লাগতেছে খুব। আর ইউ অলরাইট মনি? অফিসে কোনো ঝামেলা হয়েছে? না, অফিসের ঝামেলা তো মিটেই আসলাম। তাহলে তোমাকে এমন লাগছে কেন? মাঠে কিছু হয়নি তো? না, মাঠে তো সবকিছু ঠিকঠাক মতনই হইতেছে। আর তুমি শুধু শুধু চিন্তা করতেছো। চিন্তা কি আর সাদাই করি মনি? এর আগে যতবারই তোমার জাতীয় দলে খেলার সম্ভাবনা তৈরি হয়েছে ততবারই একটা না একটা ঝামেলা এসে সেটা নষ্ট করে দিয়েছে। সবকিছুরই তো শেষ আছে আয়ান, যেমন আমাদের এবার দুঃখের দিন শেষে। সব বাধা ডিঙিয়ে তাহলে তুমি জয়ের বন্দরে জাহাজ নোঙর করলেই। ও, আজকে রাতে হোটেলে চলে যেতে হইব, নাইলে সেটাই মেসেজ করে বলে দিল। আচ্ছা, কোনো ব্যাপার না, দেশের হয়ে খেলার জন্য আমাদেরকে তো এতটুকু ত্যাগ স্বীকার করতেই হবে। আচ্ছা আয়ান, এই মুহূর্তে তোমার সব থেকে খুশির, সব থেকে আনন্দের ব্যাপারটা কি বলো তো? এই যে তুমি দেশের হয়ে লাল সবুজের জার্সিটা গায়ে দিয়ে
আগামীকাল মাঠে নামবে। এর চেয়ে খুশির খবর আর কি হতে পারে? কিন্তু এর থেকে আরো বেশি খুশির একটা খবর আমার কাছে আছে। কি সেটা? আচ্ছা না থাক, কালকের ম্যাচটা খেলি তারপর। কিন্তু আমার তো এখনই শুনতে ইচ্ছে করছে। শোনো, এখন তো তাড়াহুড়োর মধ্যে আছি। আমি চাই তোমার সময় করে খবরটা দিতে। ওকে ফাইন, তাহলে আজকে আর তোমাকে চাপ দেবো না। আচ্ছা একটু আগায় বসবা, কাঁধে মাথা রাখতাম। এমন ভান করছো যেন আমাকে ছেড়ে অনেক দূরে চলে যাচ্ছ। তোমার থেকে তো আমার এক দেওয়ার দূরত্ব অনেক বড় কিছু মনে হয়। আর সেখানে 2 মাইল দূরে একটা হোটেলে থাকতে হবো কয়েকদিন, ভাবতে কেমন জানি লাগতেছে। দেখ কি আসবে এই সময়। আমি যে তোমাকে সারপ্রাইজটার কথা বলেছিলাম না, আমার মনে হয় সেটা চলে এসেছে। আয়ান, তুমি আবার আমার জন্য গিফট অর্ডার করছো, মানে তুমি শুধু শুধু টাকাগুলো নষ্ট করো। ওয়েট ওয়েট, আগে এত অনুমান করার দরকার নেই, আগে দেখো সারপ্রাইজটা কি তারপর বলো। চলো এবার ওঠো। আচ্ছা চোখটা বন্ধ করো। এখন চোখটা বন্ধ করো, তাহলে বুঝতে পারবে ব্যাপারটা কি। চলো দেখা নিয়ে যাও। হ্যাঁ, আস্তে আস্তে, চোখ খুলবে না কিন্তু, আস্তে, চোখ খুলবে না। এখানে দাঁড়াও। মনি, এবার চোখ খোলো। ভাই বই আস্তে আস্তে, কেমন আছিস তুই? অনেক ভালো ভাই। আচ্ছা তুমি যে আসবা আমার একটাবার জানাবা না? জানাইলে কে সারপ্রাইজ হইতো? হ্যাঁ, এই যে এই ব্যাপারে আয়নের লগে আমার আগে কথা হয়ে গেছে। ও কইছে ভাই জানাইও না, এর লেগে তোরে ফোন দেই নাই। কেমন দিলাম সারপ্রাইজটা? আমি না ভাবতেই পারি নাই যে তুমি আসবা। আরে আজব কথা কও তো, আমার বোনের সারা জীবনের একমাত্র স্বপ্ন পূরণ হইতেছে, আর আমি এই সময় আমার বোনের পাশে থাকুম না, এটা কি হয়? আয়ান, খুব দারুণ একটা সারপ্রাইজ দিলা তুমি আমারে। আমি তো ভাবছি ভাই তার চেয়ারম্যানগিরি নিয়ে খুব ব্যস্ত, আর দেশের যে অবস্থা। তুই তো একদম ঠিকই ভাবছিস। আগের যারা চোর বাটপার চেয়ারম্যান আছিল, ওগুলো দেশ ছেড়ে পালাইতে হয়েছে। হ্যাঁ, তোর ভাই যে মন্ডা চেয়ারম্যান, এরে কিন্তু পালাইতে হয় নাই, কারণ আমি কোনোদিন কোনো গরিবের হক মারি নাই, বুঝছস? ভাই অনেক হয়েছে, এবার ভেতর আসেন, ভেতর আসেন। চল 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 চল, আসেন আসেন ভাই, আসেন। মনি, এক কাজ কর বোন, যা তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে তোর পছন্দের খেজুরের গুড় এটা দিয়ে চা আর মুড়ি খাবো। ভাই আসলে হয়েছে কি, আমার হাতে না একদমই সময় নাই। কালকে খেলা তো আমার যাইতে হইব, আর প্রমিস খেলা শেষ করে আইসা তোমার সাথে ইচ্ছা মতন আড্ডা দিব। এখনই চলে যাবি? হুম। আচ্ছা তাহলে একটু গুড় দিয়ে মুখটা মিষ্টি করে যা। মানে কোনো সমস্যা? না এমনি বমি বমি লাগতেছে। আচ্ছা তাহলে তোর খাওয়ার দরকার নাই, পরে খাইস। আচ্ছা আমি তোমার ব্যাগটা গুছিয়ে রেখেছি, চলো আমি তোমাকে এগিয়ে দিয়েছি। চলো ভাই আসছি, আসি। চলো। সাবধানে যাস। মুন্না ভাই,
চলেন এবার তাহলে আপনার পছন্দের গুড়মুড়ি খাই। পছন্দের গুড়মুড়িতে আমি তোমার সাথে খাবো না, ওইটা আমি আমার বোনের সাথে খাবো। আরে তোমার সাথে যদি গুড়মুড়ি খাই তাহলে হবে, তোমার সাথে খাবো পোলাও আর কোরমা। মন্ডা ভাই, আজকের এই দিনটার জন্যই আমরা এতগুলো বছর ধরে অপেক্ষা করছি। ঠিক কইছো। আমি সবসময় আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন মনিরে মাঠে সফল করে, এই জন্য খেললা সারা বিশ্বের কাছে আমাকে দেশের মান উজ্জ্বল করতে পারে, দেশের মুখটা উজ্জ্বল করতে পারে। আমি সবসময় এই দোয়া করি। আয়নরা একটা কল দিই। হ্যালো মনি, খেলা শুরু হয়ে গেছে? আয়ন তুমি এখনো ঘুমাইতেছো? এদিকে অর্ধেক খেলা শেষ হয়ে গেল। খেলা শেষ হয়ে গেল মানে? মনি, এখন তো মাত্র 8টা বাজে, তুমি আমার সাথে মজা করছো? এই তো মাত্রই বাস থেকে নামলাম। আচ্ছা, আমার সারা রাত চিন্তায় ঘুম হয় নাই, আর তুমি এখন নিশ্চিন্ত ঘুমাইতেছো? বুঝছি, আমার জন্য তোমার আসলে কোনো চিন্তাই নাই। চিন্তা করি না মানে? আমিও সারা রাত ঘুমাতে পারিনি মনি। তোমার বিশ্বাস না হলে তুমি আমাকে এক্ষুনি ভিডিও কল দাও। বিশ্বাসের জন্য ভিডিও কল দিব না, ভিডিও কল দিব ভালোবাসার মানুষটাকে দেখার জন্য। ভিডিও কল দিতেছি, রিসিভ করো। হ্যালো মনি, হ্যালো মনি, আমাকে দেখতে পাচ্ছ? হ্যালো আয়ান, দূর বাসার ইন্টারনেটের কি বাজে যে একটা অবস্থা, মেজাজটাই খারাপ লাগে। হ্যাঁ, কতবার বলছি আমি। হ্যাঁ মনি, সরি মনি, আই এম ভেরি সরি। আমি এতদিন আলসেমির কারণে ইন্টারনেট কানেকশনটা পাল্টাইনি। আমি আজকেই একটা জিপি5 নতুন ইন্টারনেট কানেকশন নিয়ে নেব। জিপি5? হ্যাঁ, এটা গ্রামীণ ফোনের একটা ওয়্যারলেস ব্রডব্যান্ড সার্ভিস। তার কোনো ঝামেলাও নেই, জাস্ট একটা রাউটার কিনে নিলেই হবে। ও আচ্ছা, ভালো মনে হলে নিয়ে নাও, আর দাম মনে হইতেছে বেশি হইব। লোকাল ইন্টারনেট প্রোভাইডারের মতোই ওদের দাম। সবচেয়ে বড় কথা হচ্ছে ইন্টারনেটটা ব্যবহার করা যাবে কোনো দুশ্চিন্তা ছাড়াই, আর ওয়্যারলেস হওয়াতে তারের কোনো ঝামেলাই নেই। আচ্ছা, তাহলে মন্ডা ভাইরে কিনা দিও, সে গ্রামে নেটওয়ার্ক ব্যবহার করতে গিয়ে খুবই ঝামেলায় পড়ে। আচ্ছা আয়ান, আমার ডাকতেছে, রাখি। হ্যাঁ, টাটা। কিন্তু আমার সোনা বউটাকে তো দেখতে পারলাম না। মাঠে এসে একেবারে দেখো। আর শুনো, আসার সময় গাড়িতে চিঠিটা পড়ো। সেটা তোমাকে মনে করিয়ে দিতে হবে না। আই এম রিয়েলি ওয়েটিং ফর এ সারপ্রাইজ। আচ্ছা রাখি, টাটা। নাইলা, দাও আসতেছি।
আম্মা, পুতুল, আরে কোথায় গেলে? তাড়াতাড়ি আসো, খেলা শুরু হয়ে যাচ্ছে তো। এই যে আমি আইসা পড়ছি। নে, মুড়ি। সে কি, শুধু মুড়ি? আরে তুতুল তো চিপসও বাজতেছে। চিপস? আম্মা, কালকে না তোমাকে বললাম যে তোমার হাতের স্পেশাল হাঁসের মাংস আর চালের রুটি খাবো আর খেলা দেখবো? কইছিলি তো কোমরে যে ব্যথা বাবা, আমি এখন রান্না করতে পারবো না। তার মানে আমার হাঁস খাওয়ার স্বপ্ন বৃথা গেল? তো উনি আছে হাঁসের মাংস, আমি যে কোমরের ব্যথায় আশপাশ করতেছি, এটা নিয়ে কোনো চিন্তা আছে তোর? চিন্তা আছে আম্মা, আমি তুতুলকে বলে দেবো তোমার কোমরে মাসাজ করে দেওয়ার জন্য। কি কথা হচ্ছে আমাকে নিয়ে? আয়ান, এ আয়ান, আয়ান, ও আয়ান ওঠো। দাদু ভাই, আরে দাদু না, আমি মন্ডা। ওই মিয়া ওঠো, খেলা দেখতে যাইবা না? মন্ডা ভাই আপনি? আমি আবার ঘুমিয়ে পড়লাম কখন? মানে কি, তুমি কি এর মধ্যে জায়গা ছিল নাকি? হ্যাঁ, মনের সাথে একটু আগে কথা হলো। খেলা শুরু হয়ে গেছে নাকি? হ্যাঁ, এখনো শুরু হয় নাই। তা শোনো, আমাগো হাতে কিন্তু আর সময় নাই। তোমাগো শহরে রাস্তায় এত গাড়ি, একবার যদি জ্যামে পড়ি 10 মিনিটের রাস্তা যাইতে 1 ঘন্টা লাগে। হ্যাঁ তাই তো, মাত্র 1.5 ঘন্টা টাইম আছে। শোনো ভাই, ওই স্টেডিয়ামে আমি কোনোদিন যাই নাই, আর তুমি তোমার পায়ের অবস্থা জানো। আমি কিন্তু একলা একলা যাইতে পারবো না। ছি ছি, আপনি একা কেন যাবেন? আসলে মন্ডা ভাই আমারই ভুল। কোথায় আমি আগে উঠে আপনাকে রেডি হতে বলবো, তারা আপনি আগে চলে আসছেন। আচ্ছা আপনি প্লিজ আমাকে 20টা মিনিট টাইম দেন, আপনি নিচে গিয়ে বসেন, আমি রেডি হয়ে আসছি। আয়ান, তাহলে আমি নিচে গিয়ে অপেক্ষা করতেছি, তুমি তাড়াতাড়ি আহো ভাই, দেরি করো না কিন্তু। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি আসছি। মনে যে কি সারপ্রাইজের কথা লিখে রেখেছে, আমার তো এক্ষুনি পড়ে ফেলতে ইচ্ছে করছে। পড়েই ফেলি। না থাক, আর তো অল্প কিছুক্ষণ। গাড়িতে যাওয়ার সময় পড়ে ফেল। আমি আসছি মনি, তোমার স্বপ্ন পূরণের সাক্ষী হতে। আমি আসছি। আর মাত্র 2 ঘন্টা বাকি, তারপরে আমার স্বপ্ন পূরণ হইব। আল্লাহর কাছে একটা স্বপ্ন পূরণের কথাই চাইছিলাম, কিন্তু আল্লাহ আমাদের 2টা স্বপ্ন পূরণ দিয়ে দিল। হাই হাই, খেলা শুরু হতে মাত্র 25 মিনিট বাকি আছে, আমরা তো বাসা থেকে বের হইনি এখনো। দাদু ভাই, তোমার কি হলো? আমার যাওয়া কি ঠিক হবে?